বুঝিবে সকল ব্যথা, পারে যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারে যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। এই কথা কেন বলছিলাম? আমার যুবকেরা, ধর্ষণের শাস্তি হলো মাজা পর্যন্ত কেড়ে দাও, তারপরে ইট পাথরে নিক্ষেপ করো এবং তাকে জনসম্মুখে সঙ্গে সার করে দাও, হত্যা করে ফেলো। ওগো আমার ভাইরা, চেনা করার কারণে যদি কেউ বিবাহিত হয় তাহলে তার শাস্তি হলো মাজা পর্যন্ত কেড়ে দিয়ে সঙ্গে সার করতে হবে। আর অবিবাহিত হইলে আল্লাহ একটু ছাড় দিয়েছেন, 100 বেত্রাঘাত কয়শো, 100 বেত্রাঘাত, কিন্তু সেটাতে কার্পণ্য করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মদ পান করেছেন, হাকিম বিচার করে রায় দিয়েছেন 100 বেত্রাঘাত, এবং সেটা মারার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, না জানি আমার সন্তান হিসাবে হয়তো তার কোন প্রতি কোন দয়া দেখায় থাকতে পারে, এই জন্য বিচারটা আবার সানি করলেন। সানি বিচারেও রায় দিলেন 100 বেত্রাঘাত, এবং সেই বেত্রাঘাত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই করলেন। 50টা বেত মারার পরে সন্তান মারা গেল, তারপরে ওই সন্তানকে কবর দিয়ে আবার কবরের পরে আরো 50টা বেত্রাঘাত করলেন। ওগো আমার ভাইরা, এই জন্য বেত্রাঘাতে কার্পণ্য করা যাবে না। আর যদি বিবাহিত হয় তাইলে তার মাঝে পর্যন্ত কেড়ে দিয়ে সঙ্গে সার করতে হবে। কিন্তু ধর্ষণকারী যদি হয়, সে হোক বিবাহিত আর হোক অবিবাহিত, সব ওলামায়ে কেরাম মত দিয়েছেন যে মাজা পর্যন্ত কেড়ে দাও, তারপরে ইট পাথর নিক্ষেপ করে তার সঙ্গে সার করে দাও। এমন অপরাধের শাস্তি যদি এইভাবে এই জায়গায় দেয়া হতো, পোস্টার করা হতো, বিশেষ খবর, একটি খবর, খবর খবর কি খবর, কবির বিন সামাদ সে জেনা বা ধর্ষণ করার অপরাধে অপরাধী, তার জন্য রায় হয়েছে মাজা পর্যন্ত কেড়ে দিয়ে হত্যা করা হবে। ওগো কলারওয়াবাসী, সবাই আসবেন এই কোটা স্কুল মাঠে। এখানে আসার পরে আপনারা দেখতে পারবেন মিডিয়ার ক্যামেরাগুলো সব লাগানো থাকতো, ওই চ্যানেলের সাংবাদিকেরা সবাই চলে আসতো। তারপরে ওই জায়গায় যখন মাজা পর্যন্ত কেড়ে দিয়ে সঙ্গে সার করা হতো, এটা যখন গোটা দেশের মানুষ দেখতো, এখানকার যুবকেরা, তরুণেরা দেখতো, তরুণীরা দেখতো, আমার মা বোনেরা যদি এমন অপরাধের শাস্তিটা কি এটা দেখতো, বলেন দেখি। এই লাইলাতুল ফেব্রুয়ারি 14 তারিখে আমাদের কি আর অশোনাল দেখতো যে গদখালি যাওয়া না? ওরা এমনি এইটা দেখার পরে গদখালি তো যাওয়া দূরের কথা, স্বপ্নের দোষটাও বন্ধ হয়ে যেত, বলেন ঠিক কিনা? কারণ ওরা বুঝতে পারতো এই অপরাধের শাস্তি কি। যদি কোনো মেয়ে বলতাম, দেখো তুমি আমারে যদি গদখালিতে না নিয়ে যাও, ওই তো একজন প্রেমিক ধাড়ি ছাগল চুরি করে হলো গিফট কিনেছে, আর যদি বলতো আমি তোমারে উল্টো গিফট করবো, বলতো তোর গিফটের দরকার নেই, আমি জান হারাইয়ে তোর গিফট নিতে পারবো। ঠিক না বেঠে? ও আমার ভাইরা, এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ও ঈমানদারেরা, তোমরা নিজের আগুন থেকে বাঁচো আর তোমাদের সন্তানদেরকে, আহালদেরকে বাঁচাও। আজকে যেই সন্তানরা অন্যায় করে বেড়াইছে, অপরাধ করে বেড়াইছে, ঘুরে বেড়াইছে, এইগুলো আমার আপনার সন্তান, আমার আপনার কলিজার টুকরা। এই কলিজার টুকরা আপনাকে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কয়দিন আপনি খোঁজ রেখেছেন? আপনি কি সন্তানকে কন্ট্রোল করার চেষ্টা করেছেন? আমরা ওয়াজ করতে আসলাম, আমাদের ওয়াজের সব হেদায়েত হয়ে যাবে না? তা হবে না, হবে না। আপনারও কন্ট্রোলের দরকার আছে না নাই? কলিজার টুকরা সন্তানদেরকে মানুষের মতো মানুষ যদি বানাতে হয়, ছোট্টবেলায় কোরআন শিখাতে হবে, আল্লাহর পথে চালাতে হবে। ঘুম থেকে উঠে সন্তানকে ডেকে মসজিদে নিয়ে যান, ছোট মানুষটারে মসজিদের সাথে সম্পর্ক করে দেন। কিন্তু না, আমাদের পিতারা সিগারেট টানে, বিড়ি টানে, চায়ের দোকানে বসে, আর সন্তান চায়ের দোকানের পিছনে যাই গাঞ্জা টানে, বলেন সুবহানাল্লাহ। ও না না, সত্য বললাম না মিথ্যা বললাম? সন্তান যদি দেখে আমার পিতা বিড়ি খায়, আমার পিতা সিগারেট খায়, ওই সন্তান গাঁজা খাওয়াটা সহজ, একদম কঠিন কিছু মনে করবে না। আর ওই বাবা শাসন করে না, কারণ সে তো নিজেই এই ধূমপান করে। ও আমার ভাইয়েরা, কিন্তু বাবা যদি নামাজি হয়, রোজাদার হয়, আল্লাহওয়ালা হয়, দেখা যাবে ওই সন্তানও আল্লাহওয়ালা হয়ে যাবে। এই কলার ওয়াই কবির বিন সামাদের বাবা মাস্টার আব্দুল সামাদ হজ করে বেড়াতো, মুরব্বীরা জানে না, জানে না? অনেক মুরব্বী চিনে থাকতে পারেন মাস্টার আব্দুল সামাদ। এই কলার ওয়াজ করেছে আমি ছোটবেলায়, আমার বাবা মারা যাওয়ার পরে 2004-5 এই সালের দিকে এইদিকে এসে ওয়াজ করে গিয়েছি। কোন অঞ্চলে যেন এসেছিলাম,
আহলে হাদিসের আধিপত্য আছে সেখানে। আমি যখন দুরূদ পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, বলতেছে এই দুরূদ এখানে পড়া যাবে না, দুরূদ পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। ছোটবেলায় সেখানে এসে ওই এলাকায় আমার আব্বার খুব জনপ্রিয়তা ছিল। ওগো আমার ভাইয়েরা, আমার আব্বা বক্তা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পথে আমাদেরকেও চালিয়েছেন। আর আপনি যদি বিড়িখোর হন, যাই করে হোক তাই করে হোক ওই পথে চলবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি ভালো হবেন না খারাপ হবেন, কথা কয় না? সিদ্ধান্ত কার? আপনার। পরে আল্লাহ দায়িত্ব দিয়েছে, নিজের আগুন থেকে বাঁচো, অপরকে আগুন থেকে। আমি ইসলামী গান করি বলে যখন রকিরে গান গাইতে দিয়েছে, তখন সে একটা ইসলামী গান গেয়েছে। যখন ওরে গাইতে দিয়েছে, সে ইসলামী গান গেয়েছে। আর যদি আয়ুব বাচ্চুর সাথে কেউ আসতো, যদি আসিফের সাথে কেউ আসতো, তারা যদি গান গাইতে দিত, সে বলতো আল্লাহ বলো, এই বলতো ও পিয়া, ও পিয়া তুমি কোথায়, গাইতো না? গাইতো না? কথা কয় না? যারা যেই পথে চলে তাদের সঙ্গীরাও সেই। আপনাদের মনে হইল বাজে কথা বললাম। আপনি আলেম হাদিস, আপনি মুহাদ্দিস, আপনি মুফতি, আপনি মুফাসসির, কিন্তু হক কথা বাতিলের সামনে স্পষ্ট করে বলেন না, এমন আলেম ওলামা আছে না নাই? প্রমাণ কি দেব? প্রমাণ হলো শেখ হাসিনা যখন পালিয়ে গেল রে, তার সাথে বাইতুল মুকাররমের ইমাম ও খতিব পালিয়ে গেল। তুই তো মসজিদের ইমাম, শেখ হাসিনা চলে গেল, তুই পালালি কেন? তার মানে তুমিও 16 বছর দালালি করেছো, তেলবাজি করেছো, মসজিদের মিম্বারে বসে হক কথা বলো নাই। যার জন্য বুঝেছো হক যখন এসেছে বাতিল পালাতে হবে, এই জন্যই মসজিদের ইমাম খতিবরাও অনেকেই পালিয়ে গেছে। বলেন ঠিক কিনা? হক কথা বলতে হবে। সভাপতি বেতন দিতে পারে না, সভাপতি আপনার রিজিকের মালিক নয়। এমনকি মসজিদের সভাপতি, আমি এবার বলেছি, যেই মসজিদ থেকে আমাকে নামিয়ে দেওয়া হয়েছিল, সেই মসজিদে আল্লাহ আবার আমার এখন সভাপতি বানাইছে। সিদ্ধান্ত কার? যেই মসজিদে ঢুকতে দেয় নাই, সেই মসজিদের সভাপতি এখন কবির বিন সামাদ। ভাইরা আমার গো, কোন ক্ষমতার বড়াই লড়াই দিয়ে নয়, বরং আমি বলেছিলাম এই মসজিদে এমন ইমাম হতে হবে, এমন সভাপতি হতে হবে, এমন দায়িত্বশীল হতে হবে, যেই সভাপতি ইমামের অনুপস্থিতিতে ইমামতি করার যোগ্যতা রাখে, ইমাম যদি না থাকে সামনে দাঁড়াবার যোগ্যতা রাখে। কিন্তু অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি হলো এমন, যদি ইমাম চলে যায় আসর আর জহর ডামাতে পারবে, বাকি 3 ওয়াক্ত আর ওরা পড়াতে পারবে। ঠিক না বেটে? আসর আর জহর পড়াতে পারবে, কারণ চুপচাপ থেকে একটা টাইম মেইনটেইন করে রুকু করলি হইলো। ঠিক না বেটে? আর অন্য রাকাতে যে গো খবর হয়ে যায় একজন ভাইয়ের জামা গায়ে দিয়ে গিয়েছে বাজারে বাজার করার জন্য, মাগরিবের ওয়াক্তে ইমাম নাই, মুসাল্লিরা এসে বলছে হুজুর একটু আসেন, আমাদের মসজিদের ইমাম ছুটিতে, উনি আসতে চেয়েছিল আসে নাই, নামাজটা পড়াই দেন। বলছে ভাই আমার দিয়ে হবে না। না ভাই আসেন, আপনি এত বড় জুব্বা পরা লোক, আসেন ভাই একটু নামাজটা পড়াই দেন। বলছে আমি পারি না। বলছে যারা পারে ওরা এই কথা বলে, আসেন একটু দয়া করে। জোর করে টেনে নিয়ে যেয়ে সামনে দাঁড় করাই দিয়েছে। ও একেবারে প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়ে সিজদায় যে চিন্তা করছে, আল্লাহ আমার জীবনের অর্জন তো সব এক রাতে মেরে দেওয়া সারা, দ্বিতীয় রাকাতে এখন করবটা কি? সিজদায় দুশ্চিন্তায় আর মাথা উঠাইতে পারে না। হঠাৎ করে মনে হইল একটু মাথা উঠাই দেখি যে কোনো দিকে কোনো লাইন আছে কিনা। মাথা তুলে দেখে মসজিদটা বেড়া, এক পাশে একটু ফাঁকা জায়গা আছে, বের হওয়া যাবে। ও একেবারে চুপচাপ উঠে তো চলে গেছে। মুসাল্লিরা সিজদায় মনে করছে ওরে বাবা এত বড় আল্লাহওয়ালা হুজুর, এত লম্বা সিজদায়, এক সিজদায় তো পুলসিরাত পার করে ছুঁয়ে দেবে। কিছু টিকটক মুসাল্লি থাকে ইয়াং পোলাপান, অনেক লম্বা সিজদা দেখে পিছন থেকে উঠে মনে করে এত বড় হুজুর, কোন হুজুর একটু তাকায় দেখি সিজদাতে উঠে দেখে কই হুজুরই তো নেই, হুজুর তো নেই। পুরা উঠে কয় হুজুর কোনে গেল, কোনে গেল সেটা পরে হবে, যার সেই নামাজ আদায় করো, নামাজ শেষ করে হুজুর রে খোঁজো, হুজুর কেন এমন বেকায়দায় ফেলাই রেখে গেল। দেখে হুজুর মাছের বাজারে মাছ কিনতেছে, যেই ডাকতেছে যে আসেন এই আব্দুল মাজিদ এইদিকে আসেন, কি ব্যাপার নামাজে আপনি এই কাজ করলেন কেন? বলছে আমি কতবার করি, বললাম আমি পারি না।
কতবার করে বললাম আমার দিয়ে হবে না, শুনলেন তো না। সামনে নিয়ে যে দাঁড় করাই দিলেন, বলছে দাঁড় করাইছি ভালো কথা, দাঁড়িয়ে যখন গেছেন অন্তত সিদ্ধার্থ তো তুলে তুই আসবেন। তাও বুঝতাম আপনি চলে গেছেন, এখন আমাদের দায়িত্ব পালন করতে হবে, কিন্তু সিজদায় ফেলে কেন চলে আসলেন? বলছে আমি পারি না, তা করবো কি? বলছে পারেন না তাই এত বড় লম্বা জুব্বা গায়ে কেন? বলছে এই কথা বললি তো আগেই তো ভালো ছিল, আমার ভাইয়ের জামা ভাই ইমামতি করে, আমি আজকে ভাইয়ের জামা গাইতে বাজারে আইছি, কারণ আমার কাপড় কেচে দিয়েছে এখনো শুকায় নাই, বাড়িতেও বাজারে নাই, এই জন্য তাড়াতাড়ি করে আসতেছে। আমার বউ বললো তাইলে তোমার ভাইয়ের জামাটা গাইতে যাও। আমার ইমাম ভাইয়ের জামা গাইতে আইছি, আসলে আমি হুজুর না, হুজুর ওইটা। কথা কি বোঝা গেছে? আমাদের সভাপতি গুলো যদি মসজিদে দাঁড় করিয়ে দেন, তাইলে প্রথম রাকাত পড়ে তারপরে বেড়া খুলতে হবে যে কমনে যাওয়া যায়। ওগো আমার ভাইরা, এমন সভাপতি চলবে না। এই কথা বলার কারণে আমারে বানাইছে সভাপতি, আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি ছিল তরিকুল ইসলাম যশোর জেলা, ওরে বানাইতেছে সেক্রেটারি। আমাদের সভাপতি না থাকলেও সেক্রেটারি পড়াতে পারবে। এখন মসজিদের কমিটি হলো, যদি ইমাম না থাকে সভাপতি পড়াবে, যদি সভাপতি না থাকে সেক্রেটারি পড়াবে, এইরকম হবে কমিটি। বুঝতে পারছেন? এখন সেই মসজিদ গুলো এমন কমিটি নাই, এই কমিটি গুলো ভেঙে দিয়ে যোগ্য যে তারে সভাপতি বানাবেন, কারণ এই সভাপতি বলবে আজকে ইমামে আমি সভাপতি হয়ে পরে বললাম ইমামের বেতন বাড়াতে হবে, ইমামের বেতন আমি ছিলাম না মাহফিলে যাওয়ার কারণে 1000 বাড়াইছে, আজকে ইমামের বললাম যে আমি রোজার মাস পার না হতে আরো 1000 বাড়াই দেবো। মানে সভাপতিরা ইমামের কষ্ট বুঝতে হবে, কথা কয় না। যারা এই হুজুরদের কষ্ট বোঝে না, ওরা ইমামের বেতন বাড়াবে? এই জন্য ইমামদের কষ্ট জানবো এমন এমন সভাপতি বানাবেন। ও আমার ভাইরা, কথাগুলো কেন বললাম? অনেক আলেম আছে যারা হক কথা বলে না, আর অনেক মসজিদ আছে যেই মসজিদে হক কথা বলা চলে, কথা কয় না। আমার ভাই বললো হুজুর অনেকদিন ধরে ইব্রাহিমের জীবনী শুনি নাই, আজকে একটু ইব্রাহিমের জীবনী শোনাবেন। ইব্রাহিমের জীবনী বলার পরে ডাক দিয়েছে, হুজুর এদিকে আসেন। বললাম ইব্রাহিমের জীবনী বলতে, আর আপনি বললেন কি? আমি তো বললাম ইব্রাহিমের জীবনী। ইব্রাহিমের জীবনী বলেন আপনি? আমি তো ফের নমরুদ্দিন নিয়ে পড়েছিলাম। কার নিয়ে? বললাম ভাইজান ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা অটোমেটিক চলে আসে। ওই আসুক ভালো কথা। আমি যখনই নমরুদের কথা বলছিলাম আমার দিকে তাকাচ্ছিলেন, কি সমস্যা? কেন সমস্যা আছে না ভাই? হ্যাঁ, যখনই নমরুদের কথা বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন, কারণটা কি? আসলে মনের মধ্যে দোষ। কার মধ্যে দোষ? এখন কি তাদের আর পাশে পাওয়া যায়? না, যায় না। এখন আর মমতাজ গান গায় না, এখন আর ফেরদৌস শেখ হাসিনার পক্ষে কথা বলে না, এখন আর নায়ক নায়িকারা বলে না যে চট্টগ্রামে গেলাম, রাস্তাটা যেন ইউরোপ আমেরিকার রাস্তায় হেঁটে আসলাম। বলেছে ততদিন খেয়েছে যতদিন, বলেছে ততদিন পেয়েছে যতদিন, বলেছে ততদিন নিয়েছে যতদিন। বলা বন্ধ হয়ে গেছে সেই দিন থেকে, যেই দিন থেকে বুঝেছে আর পাওয়া হবে না। ঠিক না ঠিক? শেখ হাসিনা সংসদে গান গাইল নেত্রীর নিয়ে, নেত্রীর পিতা নিয়ে, অথচ এই শেখ হাসিনা চলে গেল ভারতে, না কোনো গান গাইল না, কোনো গান আর শোনাইল না। আমি বললাম ওরে নেমো খারাপ, ওরে স্বার্থপর, ওরে বেঈমান, তোর মতো বেঈমান তো পাওয়া যায় না। আমরাও তো তাও এখনো নেত্রীর নাম নিয়ে কথা বলি, আর তোরা সারা জীবন খেয়ে পরে নেত্রীর নামটাও একবারও নিস না। তোদের মতো নেমো খারাপ বেঈমান হইতে পারে নারী। ঠিক না ঠিক? আমি বললাম গান গাবাব আমার সোনার ময়না পাখি, কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার ফুলজের ময়না পাখি। ঠিক না ঠিক? এত শিখাই দেওয়ার পরেও গাই না, তবে গান গাই না তা না, মাঝে মাঝে গাই, মনে মনে গাই রে, টয়লেটে যেয়ে গাই, ফাঁকা মাঠে যেয়ে গাই। কি গান গাই শোনাবো নাকি? শোনাবো?
আমার যুবকেরা দাঁড়ানো ভাইয়েরা, সম্ভবত বসার জায়গা আর ফাঁকা নাই। বসার জায়গা যদি থাকতো তাইলে একটু বসে যেতেন, আর একটু সময় কথা বলতাম। প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আমি বলবো, উনি 10:30টার আগে আসবে না। 10:30টা পর্যন্ত বললে কি অসুবিধা হবে নাকি? হবে? অসুবিধা হবে কার কার? হাত উঁচু করেন। এই যে কুপন আছে, কুপন সিস্টেম করেছে। কুপন